हाई एवरीवान আমরা চলে যাচ্ছি আজকে তারাপীঠ যাওয়ার জন্য। আমরা চলে এসেছি কলকাতা স্টেশন আর এখান থেকে 9টা 5-এর ট্রেন ছিল, আমরা উঠে গেছি। এখন তো ট্রেনেই বসে আছি, বসে বসে একটা ছোট মিনি ব্লগ করছি ফ্রেন্ডস। আর বহু বছর ধরে ইচ্ছা ছিল তারাপীঠে যাব, আজকে আমরা যাচ্ছি। এখানে মাম্মা মোর পাপার সাথে একটু খেলাও করছে। দেন ট্রেনটা এলো, আমরা উঠে গেলাম। এখন আমরা ট্রেনেই আছি। নেক্সট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যে পুজো কিভাবে দিলাম, কিভাবে এখান দিয়ে গেলাম। কি বলছো মাম্মা? আমরা যাব তারাপীঠ। হ্যাঁ সোনা, লাল লাল ট্রেন। এই ট্রেনে করে আমরা কোথায় যাব জানো? আমরা এই ট্রেনে তারাপীঠ যাব। বলো জয় তারা। জয় তারা। সোনা মা, ওই দেখো, ওটা দেখো, দেখো ওটা কি বলো তো? পাপা চা খাচ্ছে, দেখেছো? তুমি খাবে চা মাম্মা? ওই দেখো আঙ্কেল আন্টি সবাই চা খাচ্ছে, খাবে তুমি? কতটা খাবে? আচ্ছা ঠিক আছে। ওই দেখো বাইরে গাছগাছালি দেখা যাচ্ছে, সবুজ সবুজ মাঠ। এবার আমরা নেমে গেছি ট্রেন থেকে, আর নেমে এবার আমরা টেকার গাড়ির জন্য ওয়েট করছি। এখানে আমরা একটা গাড়ি নিলাম। দেন সবাই এবার আমরা চলে যাব আমাদের লজে। এই যে যাচ্ছি, তারামা টেম্পলের কাছাকাছি আছি। আর মাম জেলি খাবে? আচ্ছা আমরা নেমে যাই, তারপর হ্যাঁ আমরা হোটেলে যাব, দেন তারপর জেলি খাবো। এখন খাবে? আচ্ছা ঠিক আছে, আমরা আনবো। এই যে আমরা হোটেলে চলে এসেছি, এবার আমরা ঢুকছি হোটেলে। দেন ফ্রেশ হয়ে আমরা মার পুজো দিতে যাব ডালানে। হোটেলে গিয়ে আমরা ফ্রেশ হয়ে গেলাম। দেন এবার যাচ্ছি আমরা পুজো দিতে। আর এখান থেকে আমরা পুজো দেবো, জানি না কতটা কি লাইন হবে। দেন তারপর আমরা চলে যাব, আমরা মন্দির থেকে এসে একটু কেনাকাটার জন্য চলে যাবো। যে মন্দিরে যাচ্ছি। এই মার্কেটটা ঘুরে নিলাম, দেখলাম অনেক। আর এখানে তো ল্যাংচা ফেমাস আছে, অনেক দোকানেই আছে। বাট আমরা একটা দোকান এখান থেকে কিনি, প্যারা ফেমাস হচ্ছে কাকাতুয়া দোকান আমাদের। আর এখানে অনেক দোকানেই ল্যাংচা পাওয়া যায়, ভালোই খেতে। যদিও আমি শুনেছি খারাপ না, ভালোই খেতে। এবার মাকে পুজো দেবো, দেন আমরা চলে যাব একটু মার্কেটের জন্য। সব কিছু দেখে নিলাম। আর এখানে তো এই যে নানা রকম আচারও দেখলাম পাওয়া যায় তারকেশ্বরের মতো। নিশ্চয়ই বাড়ি যাওয়ার দিনকে নিয়ে যাব। আর হাতে মাত্র আমরা একদিনের জন্য গেছিলাম, বেশি সময়ও নেই। পুজো টুজো দিয়ে দেন আমরা আবার হোটেলে আসবো, এসে ফ্রেশ হয়ে একটু বেরোবো। আর এখানে কিন্তু রান্নার ব্যবস্থা আছে ফ্রেন্ডস, যার জন্য আমরা কিন্তু নিজেরাই রান্না করিয়েছিলাম। আমরা মাটন কিনেছিলাম রাতে, মাটন আর রুটি। আমরা টাকা দিয়ে দিয়েছিলাম রান্নার জন্য 160 টাকা, ওরা মাটনটা রান্না করে দিয়েছে। আর এখানে যা বলবে আলু বা ভাত লাগলে এরা এক্সট্রা চার্জ নিয়ে নেবে, বাট এরা করে দেয়। আর কোনো অসুবিধা হবে না, যেহেতু আমরা সব জেনে শুনেই এসেছি। আর এই ভাইয়ারা প্রত্যেক বছরই আসে, যদিও আমরা তো এই প্রথমবারই এলাম এখানে। খুব ভালো লাগলো ফ্রেন্ডস। তোমরাও যদি আসতেই পারো ফ্রেন্ডস এখানে। আর একটুখানি ভালো করে জেনে নেবে, কারণ এখানে অনেক পাণ্ডবরাই আছে, নানা রকম দাবি করতে পারে তোমাদের ঠিকঠাক। ওই জন্য বুঝে শুনে তোমরা এখানে থেকো ফ্রেন্ডস, কারণ এটা তো একদম অচেনা জায়গা আমাদের জন্য। তাই খুব সাবধানে, কাউকে বিশ্বাস করে কোনো লাভ নেই ফ্রেন্ডস। আর একটা কথা বলছি, আর চেনা জানার মধ্যে যদি কাউকে নিয়ে আসতে পারো তাহলে তো খুবই ভালো। আর পুজো টুজো দিলাম আমরা, খুব ভালো লাগলো। 2.5 ঘন্টার মতো লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু মায়ের দর্শনটা খুব ভালোভাবে হয়েছে ফ্রেন্ডস। আর খুব ভালো লাগলো আর এখানে নানা রকম ব্যাগ ট্যাগ অনেক কিছুই পাওয়া যায় মার্কেটে। আর এত বড় মালাগুলো মাত্র 40 টাকা মালাগুলো কিন্তু পাওয়া যায়। আর যখন মন্দিরে ঢুকবে ফোন কিন্তু সুইচ অফ করার এখানে কোনো নেই, সম্ভবত ফোন নিয়ে কোনো ক্যাচার করে না, যেরকম আমাদের দক্ষিণেশ্বর কালীঘাটে যেরকম হয়। বাট এখানে হয় না, এখানে কিন্তু তোমরা ফ্রেন্ডস ভিডিও করতেই পারো, বাট একটু লুকিয়ে চুরিয়ে করবে। আমি তো ভিডিও করেছি। আর আজকে লাইন কিন্তু অনেক ছিল, যাক ভালোভাবে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমাদের। আর তোমরাও খুব ভালো থেকো ফ্রেন্ডস। জয় মা তারা, সবাইকে ভালো রেখো মা। নেক্সট ভিডিও ফ্রেন্ডস তোমাদের সাথে আবার দেখা হবে, অন্য কোনো ব্লগ, অন্য কোনো ভিডিও।